নতুন বাসা আজকে প্রথম দিন, তো আগের বাসার সাথে এ বাসার অনেক পার্থক্য রয়েছে। তো আগের বাসা জানালা খুললে অনেক দূর পর্যন্ত আকাশ দেখা যেত, এ বাসায় আবার সেটা দেখা যাচ্ছে না। যাই হোক, তো সকালবেলা চা বানিয়ে নিলাম, সাথে কিছুটা কেক নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো কেকের সাথে ড্রাই কেকও নিয়ে আসতে বলেছিলাম খাওয়ার জন্য, আমি প্রায় এটা আনতে বলি। তো দোকানদারে আবার চালাকি করে তাকে পুরা ড্রাই কেক চকলেট কেক হিসাবে ধরিয়ে দিয়েছে। আসলে দুনিয়ায় সহজ সরল মানুষের কোনো ভাত নাই, কথাটা অনেকটাই সত্য। আপনি যত বেশি সহজ সরল হতে যাবেন, মানুষ আপনাকে ততই পেয়ে বসবে, ততই মাথায় চড়ে বসবে। তারা তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করবে। তো যাই হোক, টুকটাক সকালের নাস্তা খেয়ে নিলাম চা আর কেক দিয়ে। তারপরে এদিকে তেহারি রান্না করার প্রিপারেশন চলছে। রাতেই তার ছেলে আর তার বাবা বললো তেহারি খাবে। তো আমিও ভাবলাম সকালবেলা তো কোনো অতটা ব্যস্ততা থাকে না, তো ভাবলাম আজকে একটু তেহারি রান্না করি, যেহেতু নতুন বাসায় এসেছি। এই তো তেহারির মধ্যে কিন্তু সব মশলা আমি আগেই দিয়ে দিয়েছি, তো ওইটা ভাবতে পারেন এটা কি দিলাম। আসলে টক দইটা ডিপে ছিল, সেটা কিছুটা গলিয়ে তারপরে দিয়ে দিয়েছি বাটিতে করে। আমার কাছে তেহারি রান্নার সবচেয়ে শর্টকাট ওয়ে মনে হয় এটাই। আমি প্রেশার কুকারে আমি খুব তাড়াতাড়ি রান্না করতে পারি। তাড়াতাড়ি বলতে আসলে অতটা তাড়াতাড়ি কি রান্না করা যায়? আসলে যারা বলে 10 মিনিটে রান্না করছি, 2 মিনিটে রান্না করছি, 2 মিনিটে বা 10 মিনিটে কি একটা রান্না হয়ে যায়? আসলে কিন্তু হয় না। রান্না করতে কিন্তু প্রচুর ধৈর্য আর সময়ের ব্যাপার। তো এই ধৈর্য আর মনোবল কিন্তু শুধুমাত্র মেয়েদের আছে বলেই রান্নাটা কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্যই তৈরি হয়েছে। ছেলেরা টুকটাক রান্না করলেও রান্নাটা শুধুমাত্র কিন্তু মেয়েদের জন্যই মনে হয়। মেয়েদের অধিকার প্রতি কাজ করে রান্নার উপরে। ঘরের অন্য সব জায়গায় সবার কর্তৃত্ব চললেও রান্নাঘরে কিন্তু শুধুমাত্র মেয়েদের কর্তৃত্ব চলে। এখানে কিন্তু অন্য করার কথা চলবে না। এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করতে নিয়ে নিয়েছি। কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিয়েছি উপরে গার্নিশিংয়ের উপরে দেওয়ার জন্য, আর কিছুটা আমি পাতিলের সাথেই রেখেছি। এটার উপরেই আমি চাল ভাজবো, তাহলে দেখবেন বেরেস্তার জন্য অনেক সুন্দর একটা ফ্লেভার আসে পোলাও চালের ভিতরে। 10 মিনিটে রান্না করতে না পারলেও আমি কিন্তু খুব দ্রুত রান্না করতে পারি। তো এইদিকে আমি মাংসটা তো ওদিকে কষাতে দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। এদিকে আমি পোলাও বেরেস্তা করতে দিয়ে চাল ধুয়ে তার সাথে কাঁচামরিচ সব একসাথে কেটে রেখে দিয়েছিলাম। এই তো তারপর এখানে গরম পানি দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি পোলাওটা চালটা সেদ্ধ হওয়ার জন্য। আসলে গরম পানি দিলে আমি দেখি যে চালটা একেবারে পারফেক্ট হয় সবসময় আমার। তো কিছুক্ষণ ঢেকে তারপরে উঠিয়ে ফেলবো। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আসলে পোলাওটা রান্না করার কিন্তু একটা ব্যাপার আছে, আপনি কিন্তু সব সময় সব পাতিলে বা সব কিছুতে রান্না করতে পারবেন না। আমি কিন্তু ইলেকট্রিক চুলা একেবারেই পোলাও রান্না করতে পারি না, আমার পোলাওটা ভালো আসে না। কিন্তু একই রান্না আমি গ্যাসের চুলায় করলে আমার পোলাও চালটা খুব সুন্দর আসে। তারপরে এই যে আমি এখানে পুরো মাংসটা একসাথে দিয়ে মিক্স করে দিয়েছি, সেটা আর দেখালাম না। তার যে আমি পেঁয়াজটা রেখেছিলাম সেই পেঁয়াজটাও একসাথে দিয়ে আমি এখন কিছুটা সময় ভাপে রাখবো। এটা 80% হয়ে গেছে, এখন এই ভাপে রাখার কারণে বাকি 20%ও সিদ্ধ হয়ে গেছে। আসলে এইসব রিচ খাবার দাবার তো সবসময় সকালবেলা খাওয়া হয় না, মাঝে মাঝে খাওয়া হয়। হঠাৎই একদিন হয়তো বা মাসে একবার খেতে ইচ্ছা করে। তো আজকে হঠাৎই বাচ্চার পরীক্ষাও ছিল, তো ভাবলাম ভারী কিছু খেয়ে গেলে ক্ষুধাও কম লাগবে, সুন্দর করে লেখা পরীক্ষাও দিতে পারবে, তাই রান্না করেছি আর কি। তো আমার তেহারিটা কেমন হয়েছে বলুন তো? আমার তেহারি খেয়ে তো ছেলে বাবা দুজনেই ভালো বললো। কোনো এক সময় হয়তো বা কিছুই রান্না করতে পারতাম না, আর এখন অনেকটাই ভালো রান্না করতে পারি। সব কিছুই আসলে অভ্যাসের উপর নির্ভর করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।